দর্শক শুভেচ্ছা নেবেন। আজকে আমরা আবারও অন্তরালের আলাপ অনুষ্ঠান নিয়ে আমরা সমসাময়িক দু একদিনের মধ্যে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়েই কথা বলবো। সেই জায়গা থেকে আমাদের বিষয় নির্ধারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মনোজ দাস বলছি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরজিকর কাণ্ড আবার বিস্ফোরক মোড় নিয়েছে আজই 3 আইপিএস অফিসার বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি এবং অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে। আর তার পাশাপাশি খতিয়ে দেখা হবে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্য কোনো মন্ত্রী নেতার নির্দেশে পুলিশ কোনো ধামাচাপা দেওয়ার কাজ করেছিল কিনা। কিন্তু এই পুরো বিতর্কের মধ্যে সবচেয়ে বড় প্রশ্নটা কোথায়? প্রশ্নটা শুধু এই নয় যে 3 পুলিশ অফিসার কেন সাসপেন্ড হলেন, প্রশ্নটা আরো গভীর। ঘটনার রাতে কি হচ্ছিল, কেন এত ফোন কল করতে হয়েছিল স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রীকে, কেন পোস্টমর্টেম নিয়ে প্রশ্ন, কেন তড়িঘড়ি মৃতদেহের সৎকার ক্রিমেশন। আর যদি তৎকালীন প্রশাসনিক হস্তক্ষেপের অভিযোগ ওঠে, যেটা উঠেছে ইতিমধ্যেই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত হতে পারে কিনা এবং সেই তদন্তে তার পদ্ধতিটা কি হতে পারে, স্যাংশন লাগবে কি কোনো পক্ষে। দেখুন, আজকের ভিডিওতে আমরা এই গোটা বিষয়টি বুঝবো 4টি স্তম্ভে: ফোন কল, পোস্টমর্টেম, ক্রিমেশন এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা, এই বিষয়গুলো নিয়ে। আজকে ইতিমধ্যেই আপনারা বেশ কিছু ইউটিউবে ভিডিও পেয়েছেন, সেখানে শুভেন্দু অধিকারী আজকের এই 3 অফিসারের সাসপেনশন নিয়ে কি বলেছেন, এইসব কথাগুলো এসছে। সুতরাং ওই কথাগুলো দেখিয়ে, ওই বিষয়গুলো দেখিয়ে আপনাদেরকে আমি বিষয় চর্বিত চর্বণ করতে চাই না। আমরা শুধু যে 4টি বিষয় নিয়ে কথা বললাম, 4টি স্তম্ভ: ফোন কল, কার? প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাতে 100টা ফোন কল করেছিলেন, 100 বার কথা বলেছেন পুলিশের সঙ্গে। এত কথা কেন বলতে হলো? পোস্টমর্টেম, সেটা কতটা আইনি না বেআইনি হয়েছে সেই বিষয়টা। ক্রিমেশন, কিভাবে শবদেহ দাহ করা হলো, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। শুরুতেই একটা কথা পরিষ্কার করে রাখি, এই ভিডিওতে আমরা অভিযোগ, রিপোর্ট, প্রশাসনিক পদক্ষেপ আর আইনি প্রশ্ন, এই বিষয় 4টি বিষয়কে আলাদা করে দেখব। কারণ কোনো রাজনৈতিক বক্তব্য আর আদালতের প্রমাণিত দায় এখনো আদালতে প্রমাণের সেই জায়গা অব্দি তো পৌঁছয়নি, কিন্তু সেটা তো একদিন না একদিন পৌঁছবে। সুতরাং এখন আমরা রাখবো কোনো রাজনৈতিক বক্তব্য নয়, বিষয়টার ভেতরে যাব। প্রথম স্তম্ভ হচ্ছে আমাদের প্রথম আলোচনার বিষয় ফোন কল। ঘটনার বোধহয় দিন 4 পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রকাশ্যে বলেছেন ঘটনার রাতে তিনি সারা রাত জেগেছিলেন, রাত 2টো পর্যন্ত পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছেন এবং মিনিট বাই মিনিট আপডেট তিনি নিয়েছেন। এখন এখানে সাধারণ মানুষ খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন করছেন, কেন একজন মুখ্যমন্ত্রীকে একটি ক্রিমিনাল কেসে এত ঘন ঘন পুলিশ কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হলো? এখানে 2 রকম ব্যাখ্যা আসে। প্রথম ব্যাখ্যা প্রশাসনিক, একটি ভয়াবহ ঘটনা ঘটেছে, জনরোষ তৈরি হতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নড়বড়ে হতে পারে, তাই মুখ্যমন্ত্রী আপডেট নিয়েছেন, স্বাভাবিক ব্যাপার। এই যুক্তি রাজনৈতিকভাবে তারা দিতেই পারেন। কিন্তু দ্বিতীয় যে ব্যাখ্যাটা আসছে সেটাই বিতর্কের কেন্দ্রে। নতুন সরকারের তরফে বলা হয়েছে সাসপেন্ডেড অফিসারদের সঙ্গে ফোনে বা হোয়াটসঅ্যাপে কারা যোগাযোগ করেছিলেন, তৎকালীন মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী নির্দেশ দিয়েছিলেন কি না, সেই নির্দেশ কি ছিল, এই সব কিছু খতিয়ে দেখা হবে। এখানে এই সন্দেহটা কিন্তু তৈরি হচ্ছে। কারণ যদি মিনিট বাই মিনিট আপডেট নিয়ে থাকেন মুখ্যমন্ত্রী স্বয়ং, তাহলে প্রশ্ন উঠবে তিনি কি শুধু তথ্য নিয়েছিলেন নাকি সিদ্ধান্তও জানিয়েছিলেন, যেটা ঘটনার তদন্তে প্রভাব খাটিয়েছিলেন তিনি তার? এটা প্রশ্নটা আসবে। শুধু পরিস্থিতি তিনি জানা হচ্ছিল কিনা, নাকি তদন্তের গতিপথ তিনি নিয়ন্ত্রণ করেছিলেন? তবে এখানে একটি আইনি সতর্কতা জরুরি। ফোনে কথা হয়েছে, এই তথ্য যেমন এককভাবে কোনো অপরাধ প্রমাণ করে না, তেমনি অপরাধ প্রমাণ করতে হবে এই বলে যে এই কথোপকথনের মাধ্যমে তদন্ত প্রভাবিত করা হয়েছিল, এভিডেন্স হ্যান্ডলিং করা হয়েছিল, বা পরিবারকে চাপ দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হয়েছিল। চাপ যে পরিবারের উপরে এসেছে সেটা তো ইতিমধ্যেই মোটামুটি প্রমাণিত। ইন্দিরা মুখার্জি টাকার অফার দিয়েছিলেন পরিবারকে, টাকা নিয়ে মিটিয়ে দিন। হঠাৎ কেন টাকা নিয়ে মিটিয়ে দেওয়ার কথা উঠেছিল? আর ফোন কল রাজনৈতিকভাবে সন্দেহজনক হতে পারে, কিন্তু ফৌজদারি দায় স্থির করতে হলে কল রেকর্ডস, মেসেজ ট্রেল, উইটনেস স্টেটমেন্ট এবং সেই যোগাযোগের ফলস্বরূপ নেওয়া প্রশাসনিক পদক্ষেপ, সবকিছুর মধ্যে একটা মিল খুঁজে দেখতে হবে, থ্রেড সুতোটা সেখান থেকে গলিয়ে দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে পোস্টমর্টেম। এই মামলায় পোস্টমর্টেম ঘিরে প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ পোস্টমর্টেম হলো এমন একটি ধাপ যেখানে মৃত্যুর ধরন, আঘাতের প্রকৃতি, সেক্সুয়াল অ্যাসাল্টের ফরেনসিক ডাইমেনশন এবং টাইম অফ ডেথ, অনেক কিছুরই প্রাথমিক বৈজ্ঞানিক ভিত্তি তৈরি হয়। উপলব্ধ রিপোর্ট যেটা পাওয়া যাচ্ছে যে নিহত চিকিৎসকের বাবা প্রশ্ন তুলেছেন, কেন পোস্টমর্টেম শুরু হতে এত দেরি হলো, কেন প্রথমে আনন্যাচারাল ডেথ কেস করা হলো, এবং কেন এফআইআর তার অভিযোগের কয়েক ঘন্টা পরে নথিভুক্ত হলো। এই অভিযোগগুলো যদি সত্যি হয় তাহলে সেগুলো তদন্তের জন্য অত্যন্ত গুরুতর। কারণ ক্রিমিনাল ইনভেস্টিগেশনে প্রথম কয়েক ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই সময় এভিডেন্স কন্টামিনেশন, ন্যারেটিভ ম্যানিপুলেশন অথবা প্রসিডিউরাল যে ডেভিয়েশন, সেটা করা হলে পরে সত্য উদ্ঘাটন অনেক অনেক কঠিন হয়ে যায়। এবং এই কারণে সিবিআই তার প্রাথমিক পর্যায়ে তাদের খুবই অসুবিধা হয়েছে, তারা অনেক কিছু ধরতে পারেনি। এখন রাজনৈতিক মহলে আরো বড় অভিযোগ উঠেছে, ঠিকমতো পোস্টমর্টেম না করে রাতের বেলায় বেআইনিভাবে তাড়াহুড়ো করে পোস্টমর্টেম করানো হয়েছিল কি না।
এখানে খুব সতর্কভাবে কথা বলতে হবে। আমি যে প্রকাশ্য রিপোর্টগুলোর ভিত্তিতে স্ক্রিপ্ট তৈরি করেছি সেগুলোতে পরিবার পোস্টমর্টেম এর টাইমিং এবং প্রসেস নিয়ে প্রশ্ন তুলেছে, কিন্তু আদালত এখনো কোনো প্রকাশ্যে এই ভাষায় বলেনি যে পোস্টমর্টেম অবৈধ ছিল বা ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেটি নির্দেশ দিয়েছিলেন, সেটা এখনো আদালত বলেনি। সেটা এই মুহূর্তে বলা যায় না অবশ্য, কারণ সেটা বলা হবে বিচারের শেষে। এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অভিযোগ আছে, প্রশ্ন আছে, সন্দেহ আছে, তাহলে তদন্তে কি খোঁজা হতে পারে? খোঁজা হতে পারে পোস্টমর্টেম রিকুইজিশন কবে ইস্যু হয়েছিল, কে অনুমতি দিয়েছিল, কারা উপস্থিত ছিল পোস্টমর্টেমে, পরিবারকে কি জানানো হয়েছিল, ফরেনসিক প্রোটোকল মানা হয়েছিল কিনা, আর সেই সময় পুলিশ প্রশাসনিক স্তরে কার সঙ্গে কার যোগাযোগ হয়েছিল। যদি ফোন কলের লাইন আর পোস্টমর্টেমের টাইম লাইন এক জায়গায় এসে মিলে যায়, তাহলে সেটা হবে তদন্তের বড় টার্নিং পয়েন্ট। আর এটা মিলে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। মমতা ব্যানার্জি নিজেই বলেছেন, সারা রাতে অন্তত 100 বার তিনি কথা বলেছেন পুলিশের সঙ্গে এই ব্যাপারে। সব কথায় পোস্টমর্টেম প্রসঙ্গ ছিল না, এটা মমতার অতি বড় ভক্তও মানবে না, অর্থাৎ পোস্টমর্টেমের প্রসঙ্গ অবশ্যই ছিল। তাহলে কি ওইভাবে তড়িঘড়ি আইন ভেঙে রাতের বেলায় যে পোস্টমর্টেম, সেটা কি মুখ্যমন্ত্রীর নির্দেশে হয়েছিল? ঘটনা কিন্তু ইঙ্গিত করছে সেই দিকে। এবারের তদন্তে সেই সম্ভাবনা প্রবলভাবে উঠে আসছে।